হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন বিল্লাল ভয়েস স্টুডিও। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, টাকা ছাপানোর কারখানা বা টাকশাল নামে যেটা বেশি পরিচিত। টাকশালের বিষয়ে পুরো অজানা ইতিহাস আজকে আমরা জানব। টাকশালের পুরো নাম দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। দেশের টাকা ছাপানোর একমাত্র প্রতিষ্ঠানটি গাজীপুরে অবস্থিত। টাকশালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1989 সালে, যা হিসেবে এই বছরে তার বর্তমান বয়স দাঁড়ায় 34 বছর। বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা 120টি হলেও তবে সরকারি ও বেসরকারি মিলিয়ে নোট ও মুদ্রা ছাপা কারখানা রয়েছে মাত্র 65টি, যার মধ্যে বাংলাদেশের টাকশাল একটি। নাগরিক হিসেবে আমরা ব্যাপারটা নিশ্চয়ই গর্বের ও দেশের মানুষের কাছে টাকশাল নামে বেশি পরিচিত বাংলাদেশের টাকা ছাপানোর কারখানা দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ইংরেজি শব্দ মিন্ট থেকে এর বাংলা হচ্ছে টাকশাল, যেখানে করে ধাতব মুদ্রা বা কয়েন বানানো হয়। তবে মজার ব্যাপার হলো, করে টাকা ছাপা হলেও বাংলাদেশের টাকশালে কোনো কয়েন তৈরি হয় না। আর্থিকভাবে লোকসান বা বিশ্লেষণ করে দেশের জন্য কয়েন উৎপাদন লাভজনক বিবেচনা না হওয়ায় আমাদের টাকশালে এখনও কয়েন তৈরির কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি এবং কয়েনের জন্য কোনো মেশিনও স্থাপন করা হয়নি। তবে টাকশালে শুধু টাকা ছাপানো হয় না, ব্যাপারটা এমন নয়। টাকা ছাপানোর উদ্দেশ্য হলেও সরকারি বিভিন্ন নিরাপত্তা সামগ্রী যেমন ছাপানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয়পত্র, জুডিশিয়াল স্ট্যাম্প, রাজস্ব স্ট্যাম্প, আদালতের ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তামূলক সামগ্রী স্মারক তৈরি করা হয়। প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মী ও প্রতিষ্ঠানটিকে কঠোর নিয়মে মেনে চলতে হয়। পুলিশের প্রায় 80 জন সদস্য প্রতিষ্ঠানটির বাইরে নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এই ছাপাখানায় প্রবেশ করতে হলে 4টি ফটকে নিরাপত্তা কর্মী ও পুলিশের প্রয়োজনীয় তথ্য পরিবেশন করতে হয়। প্রেসের মূল ফটক ও ভিতরের ঘরগুলোতে কর্মচারী ও কর্মকর্তাদের চলাফেরা কন্ট্রোল ছাড়া সব কর্মকর্তা-কর্মচারী এবং অনুমতি পাওয়া গ্রাহকদের ছাপাখানা প্রবেশের সময় তল্লাশি করা হয়। ব্যক্তি ও মালামালের আসা যাওয়ার নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট তথ্য লিখে রাখার জন্য কর্পোরেশনের নিজস্ব শতাধিক নিরাপত্তা কর্মী রয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের প্রেসের অভ্যন্তরে চলাচল করে আরোপ করা হয়ে থাকে। মুদ্রা সহ যে কোনো নিরাপত্তা সামগ্রী উপাদানে বেশ কিছু পর্যায়ে বিভিন্ন ঘরে কাজ করা হয়ে থাকে। নির্ধারিত কর্মচারী ও কর্মকর্তা ছাড়া এক হলে থেকে অন্য হলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেতে পারে না। প্রতিটি হলের জন্য আলাদা এন্ট্রি পাস ছাড়াও দরজা ও নিরাপত্তা কর্মী অন্যদের প্রবেশ নিয়ন্ত্রণ করে থাকেন। উপাদান প্রক্রিয়া ও নিরাপত্তা বিধানের ব্যবস্থা রয়েছে। গৃহ উৎপাদিত সামগ্রীর মধ্যে সমবায় পদ্ধতি এই প্রতিষ্ঠানের গুরুত্ব দিয়েই পালন করা হয়। সমবায় কারেন্সি গ্রাহক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড। উৎপাদিত সামগ্রীর মধ্যে সমবায় পদ্ধতিতে এই প্রতিষ্ঠানের গুরুত্ব দিয়েই পালন করা হয়। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রত্যক্ষ অংশগ্রহণ হয়ে থাকে। যতক্ষণ গৃহীত কাঁচামাল সঙ্গে উৎপাদিত পণ্য ও ওয়েস্টেজ বা অপচয় মিল হবে না, ততক্ষণ হিসাব করা হয়ে থাকে। হিসেব মিলে গেলে গ্রাহক ও প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিতিতে ওয়েস্টেজ ধ্বংস করা হয়। এমনিকি নিরাপত্তা বিধানে ও স্বচ্ছতার কারণে এই টাকশাল গ্রাহক প্রতিষ্ঠানের আস্থা অর্জন সমর্থন হয়েছে। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।